রায়হান রাফি, শিহাব শাহীন একসাথে দুজনের কাজের অফার পেলে কার কাজ হাতে নেবেন? যে ক্যারেক্টারটা আমার দেখে মনে হবে যেটা আমি করার জন্য যোগ্য আর আমার নিজের ইনার ফিলিংটা কাজ করবে, এবং কো আর্টিস্ট, গল্প, ডিরেকশন দুজনেই দুর্দান্ত ডিরেক্টর, এখানে কোনো বলার কোনো জায়গাই নেই। সো দুজনই আমার আমার থেকে, কারণ যেহেতু আমি ডিরেক্টর টাইপস আর্টিস্ট, সো দুজনই আমার এন্ড থেকে খুব ওইটা কি বলে লাইক অ্যাক্টিংটা বের করতে পারবে বলে আমি বিলিভ করি। অল্প সময়ের ক্যারিয়ারে বড় বড় সুযোগ পেয়ে যাচ্ছেন কি কি মনে হয়? আহ না, নট অ্যাকচুয়ালি। আমি মনে করব এটা আমার, হ্যাঁ, কিছু ব্যাপার তো লাক ফেভার করার একটা ব্যাপারই থাকে, বাট আমি বলবো আমার হার্ড ওয়ার্কও এখানে একটা বড় ফ্যাক্ট। অবশ্যই। এবার আমি ভালো করি কি খারাপ করছি আমি জানি না, বাট আই এম ওয়ার্কিং। ওকে, নেক্সট ওয়ান, দেখা যাক এখানে কি আছে। বাংলা হোটেলে আপনার প্রিয় খাবার কি? বাংলা হোটেলে হ্যাঁ, আমার প্রিয় খাবার ছোট মাছ, ভর্তা, কোনো মাছের ভর্তা, যে কোনো মাছ ভর্তা। শুটকি হতে পারে, চিংড়ি মাছ ভর্তা হতে পারে, রুই মাছ ভর্তা হতে পারে, ইলিশ মাছের লেজ ভর্তা হতে পারে, বাট আই লাভ বাংলা ফুড। ওকে, আই অলসো লাভ বাংলা ফুড। এবার আমি একটু দর্শকদের কমেন্টস নেব, দেখি দর্শকরা আমাদেরকে কি কি মন্তব্য করেছেন। আমাকে মন্তব্য করার মতো দর্শক আমার আছে? অবশ্যই আছে, কেন নয়। আমি একটু লাইভে ঢুকি এবং দেখি যে কারা আমাদের সাথে যুক্ত হলেন, এবং তাদের কাছ থেকে আমি এই মুহূর্তে মন্তব্য নিতে চাই। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কারণ নিদ্রা নেহাকে অনেকেই ভালোবাসেন, এবং আমি এটা বলতে পারি ইউ আর সো লাকি বিকজ তুমি তোমার ক্যারিয়ারে খুব ভালো ভালো কাজ করেছো এখন পর্যন্ত। হ্যাঁ, আমি এটাকে নিয়ে যদি আমি বলবো যে আমি প্রচন্ড স্যাটিসফাইড, এবং আমি কিন্তু সেই দিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, এবং সেখানেও কিন্তু থাকে না যে সব ওটা বলবো, আমার ওটা কিন্তু এমন না যে আমাকে একটা কোনো কিছুর উপরে ডিপেন্ড করে যে আমি একটা এত বড় স্ট্যাটাস দিয়ে ফেলেছি আমার জীবনের 5টা বছর যেখানে আমি দিয়েছি। সো আই নো 5 বছর খুবই কম একটা সময়। যে ধরো আমি যদি এখন তোমার সাথে কনভারসেশন শুরু করি, তুমি বলবা যে নিদ্রা আমি এত বছর ধরে, সেখানে আমি কিচ্ছু না, তোমাদের সবার কাছে আমি জাস্ট একটা বাচ্চা। বাট ধরো থাকে না যে সবকিছুর মিশ্রণে এবং ডে বাই ডে জিনিসগুলো হচ্ছে, তারপরেও না সব ফ্রাস্ট্রেশনের পরেও, সব কষ্টের পরেও না আমি ওই মানুষগুলোর কাছে থ্যাঙ্কফুল যারা, কারণ আমার কিন্তু কোয়ান্টিটি খুবই কম। আমি বললাম না হয়তো বা আমাকে বছরে আমাকে নিয়ে একবার লেখালেখি হচ্ছে, বাট কাজ ভালো হচ্ছে, এটাই মানুষের থেকে যে ভালো ইয়েগুলো পাচ্ছি, এটাই সব। একটা সিনেমার কথা আমরা এখনো বলিনি, পিকলু চৌধুরীর একটা সিনেমা রয়েছে, সেই সিনেমাটার কি খবর? দাওয়াল যদি বলি, আমার জন্য সর্বপ্রথম এমন একটা সিনেমা ছিল যেটা আমি জানছি যে আমি একটা বড় পর্দার সিনেমা করতে যাচ্ছি, এবং এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ সিনেমা। থাকে না যে আমি কিন্তু এমনিও একটু ডিফারেন্ট টাইপেরই ক্যারেক্টার গুলো করি, যে ক্যারেক্টার গুলো হয়তো অতটা গ্ল্যামারাস না, বা অতটা পশ ক্যারেক্টার না, আমি একটু অন্য রকমের, বা আমার কাছে আসে ওই ধরনের ক্যারেক্টার গুলোই। সো বাট ওটা ছিল আমাদের 1947 এর একটা স্টোরি, যেখানে আমি ছিলাম একদম উইদাউট এনি মেকআপ, যেখানে লাইক থাকে না যে মানে এর চেয়ে মাটির সাথে মিশে যাওয়া, হ্যাঁ, এবং এর চেয়ে বেশি মাটির সাথে মিশে যাওয়ার হতে পারে না। ওখানে যে আমি যে একজন অভিনেত্রী, বা আমার কাছে ওটা একবারের জন্য মনে হয়নি। এবং পিকলু ভাই একটা টাইমে এমন ভাবে বলছিল যে নিদ্রা, আমার কাছে মনে হয়েছে যে, এবং পিকলু ভাই আমার এলাকার, এটা আমার ওনার সাথে এটা এমন ভাবে হয়েছে পরে, যে আমরা যখন শুটিং এ আসি পরে জানতে পারি যে আমি ভোলার চরফেশনের, ভাই হচ্ছে ভোলার মনপুরার, জাস্ট নদীর এপার ওপার। এখন পিকলু ভাইয়ের কথা হচ্ছে, আমি তো জানতাম না তুই গ্রামের মেয়ে, আমার কাছে মনে হচ্ছে আমি সবচেয়ে একটা বেস্ট একটা ডিসিশন নিয়েছি তোকে নিয়ে। কেননা গ্রামের মেয়েরা কিভাবে হাঁটে, এই যে কাদা মাটিতেও কিভাবে হাঁটতে হয়, বা আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমি অতটাই মাটির কাছাকাছি বড় হয়েছি। এখন ঢাকায় এসে হয়তোবা আমাদের লাইফস্টাইল হোক, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের ডিফারেন্ট টাইপ অফ লাইফস্টাইল লিড করতে হয়, বাট অ্যাকচুয়ালি আমি সেটা না। আমি খুবই সাধারণ একজন মানুষ, এবং আমি সাধারণভাবে থাকতেও পছন্দ করি, কথা স্ট্রেট কাট বলি, বাঁচতেও পছন্দ করি।